আমিও পাইছি। তো আমার খুব মনে পড়ে, আমার আব্দুল সাত্তার ভাই আমার বলছে, আরাফাত ভাই আমি ডাইনে যাই, আপনি বামে যান। একসাথে যে দুইজন বের হবো অফিস থেকে, সেই সাহস আমরা করতে পারিনি, এমন দুঃসময় আমাদের কাছে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেকে অনেক ব্যাখ্যা দিই, কিন্তু সূরা মুলকের একটা আয়াত, 1 নম্বর আয়াতটা আপনারা একটু পড়ে দেখবেন। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র সত্তা তিনি যার হাতের মুঠোয় সমস্ত ক্ষমতা। বলে আল্লাহর হাত আছে, কুদরতি হাত, যেভাবে আল্লাহর হাত থাকলে থাকার সেভাবে আছে, আমাদের মতো না। তো দেখেন আল্লাহ বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি তার সমস্ত ক্ষমতার উপরে তিনি ক্ষমতাশালী। সুবহানাল্লাহ। কোরআনের একটি আয়াত আছে, অনেক রাজনীতিবিদরা ইদানিং বলে থাকে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার ক্ষমতা কায়দা দেন। যাকে ইচ্ছা সম্মান দেন, আবার সম্মান কেড়ে নেন। সমস্ত কল্যাণ তার হাতে, তিনি সমস্ত বিশ্বের উপর ক্ষমতাশীল। তো আল্লাহ দিয়াও ধন পরীক্ষা করে, নিয়াও পরীক্ষা করে। আপনাদেরকে নিয়া পরীক্ষা করছে, আপনারা দীর্ঘ একটা সময় পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা যেন আবার আগামীতে আপনাদেরকে জাতির কল্যাণে সেবা করার তৌফিক দেয়, সেই দোয়া আমরা করতেছি। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তো আল্লাহ বাদশারে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায় কিভাবে, একটু শুনেন একটা কথা, এগুলো আপনাদের খুব বেশি প্রয়োজন হবে। কারণ